সবগুলো তো মানে জল লাগবে, গাছগুলো সব জলের জন্য দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার দাদা বিরিয়ানি রান্নবি তো, সেই জন্য এই দেখো খালি শুধু পায়ের মাংস নিয়েছে। এই দেখো বিরিয়ানির যে কত রকমের রেসিপি আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এক একটা হোটেলে এক এক রকম রান্না করে, এক একটা বাড়িতে এক এক রকম রান্না করে। তো বড় বড় হোটেলগুলো একটা সিক্রেট থাকে, সেগুলো কেউ জানতে পারে না। তো আগে অনেকগুলো বিরিয়ানি রেসিপি করেছি, কিন্তু এটা মানে পুরো ঘরোয়া পদ্ধতিতে, মানে বাড়িতে নর্মাল যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে একদম সহজভাবে। কিন্তু আজকে ভাবছি একটু প্রফেশনালভাবে বানাবো বিরিয়ানিটা, মানে বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যেরকম হয়। তো অনেক কিছু দেয়, অত কিছু জিনিস নাই আমাদের কাছে, তাও চেষ্টা করব। আর এই সমস্ত রেসিপি শেখার কোনো শেষ নাই। তো যদি কিছু ভুল টুল করে থাকি তো ক্ষমা করে দেবেন, আর দেখতে থাকুন। এই যে হাঁড়িটা কিন্তু ছোট হয়ে যাবে। কত বড় হাঁড়ি নিয়ে 3 কিলো চাল ধরে। 3 কিলো। আরে নতুন আড়ি তো, সেই জন্য একটু মাটি হয়ে দিলি পারে কালিটা পড়বি না। নেই যেই মাজা দেবানি সেই একেবারে আবার সাদা হয়ে যাবে। কাঠে রান্না করি না, মাটি হয়ে দিলি পারে একেবারে কালো হয়ে যায়, ওঠে না কালিগুলো। এই জায়গায় রাখিয়ে দিই। আজকে এক একটা লেগ পিস প্রায় 200 গ্রাম ওজন আছে, বিশাল বড় বড় লেগ পিস। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। দেখুন প্রায় লাল লাল হয়ে এসছে, উঠিয়ে নেব। কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে রাখলাম, আর কিছুটা এখানে আছে। এবার এই পেঁয়াজের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভাজলাম, এবার জল দিয়ে দেবো। এবার এর মধ্যে 200 গ্রাম মতো টক দই দিয়ে দেবো। এবার একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দেবো। আর সামান্য মিঠা আতর দেবো। এই যেটা রেডি হচ্ছে, এর মধ্যেই আলু আর চিকেনটা সেদ্ধ হবে। এই জলটা পরে আবার যখন দমে দেবো তখন আবার এই জলটা কাজে লাগবে। মাংসটা এর মধ্যে সেদ্ধ করে আলুটা তুলে নেব। না, একবারে ধরবে না আলু দিয়ে, অনেক মাংস আছে আর এইটুকু হাতে ধরবে না। তাই আগে চিকেনটা সেদ্ধ করে তারপর আলুটা সেদ্ধ করবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই হাঁড়িতেই দমে বসাবো, তো মাংসটা তুলে এই হাঁড়িতেই রাখবো। বিরাট লেগ পিস।
না। এবার আলুটাও সেদ্ধ করে নেবো। কোথা থেকে আনলে এটা? ওই বাগান থেকে। হ্যাঁ, কলা কাঁদি এখন ভাঙে নাই কোথাও। হ্যাঁ, 11 কম হয়েছে কলা কাঁদি থেকে। 20 টাকা খাইয়ে দেয় একটা। ফাটিয়ে গেছে রসের জন্য। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে হালকা হলুদ কালারটা দেখছেন, আমি সামান্য একটু কেশর ফুড কালার দিয়েছিলাম এর মধ্যে, আপনারা নাও দিতে পারেন। তো এরপর ভাতটা করবো, তার আগে এটাকে একটু সাজিয়ে নেবো। এইখানে গরম জল আছে, এর মধ্যে একটু আমুল দুধ দেবো, বা আপনারা এমনি দুধও দিতে পারেন। এর মধ্যে একটু কেশর দেবো, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, সামান্য কেশর ফুড কালার। এরপর এর মধ্যে একটু খোয়া ক্ষীর দেবো, যে কোনো মিষ্টি দোকানে গেলেই পেয়ে যাবেন খোয়া ক্ষীর। এবার দেবো বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা দেবো কিছুটা, একটু কেশর ভেজানো দুধ দিয়ে দেবো, যেটাতে মাংস সেদ্ধ করেছিলাম যে জলটাতে সেটা দিয়ে দেবো। এবার ভাতটা করলেই হয়ে যায়, তারপর দমে বসাবো। তো বিরিয়ানি করা প্রচুর ঝামেলার ব্যাপার, অনেক টাইম লাগে। তো জলটা ফুটছে, এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো আর সাদা তেল দেবো। চালটা খুব সুন্দর হয়েছে, প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা। জলের মধ্যে কিছু গোটা মশলা দেবো, যখনই বিরিয়ানি করবেন একদম ভাত তুলে যদি সঙ্গে সঙ্গে হাঁড়িতে দেন তাহলে খুব ভালো হবে। এর মধ্যে একটু লেবুর রস দেবো, তাহলে ভাতগুলো সাদা হবে। বেশি ঘাটাঘাটিগুলো হবে না, চাল ভেঙে যাবে। এই চালটা যদি আমি ছাঁকনিতে করে এরকম তুলতে যাই, সব চালটা তুলতে তুলতে অনেকটা টাইম লাগবে। মানে প্রথমে যেটা তুলবো সেটা একটু কম সেদ্ধ থাকবে, সবার লাস্টে যেটা তুলবো সেটা একটু বেশি সেদ্ধ হবে। তো নিচে যেটা পড়বে সেটা কিন্তু কম সেদ্ধ থাকবে, তাহলে কী হবে, আস্তে আস্তে উপরে যেটা পড়বে সেটা বেশি সেদ্ধ, নিচে থেকে হিটটা পাবে, পুরো ব্যালেন্স হয়ে যাবে। একদম ডাইরেক্ট এখান থেকে তুলেই হাঁড়িতে দেবো, দেখবেন সব বিরিয়ানি দোকানে এরকমই দেয়। একটু কেশরটা দিয়ে দেবো এখন, পরে আবার দেবো। যেটুকু কেশর আছে দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তা যেটুকু ছিল দিয়ে দেবো, বিরিয়ানি মশলা, অনেকে কী করে, অনেক দোকানে বিরিয়ানিটা দম থেকে নামানোর পরে ঘি দেয়, কিন্তু আমি আগে ঘিটা দিয়ে দিচ্ছি, নাহলে কাঁচা ঘির গন্ধটা অতটা ভালো লাগে না। আর কিছু দেবো না, সাজানো হয়ে গিয়েছে, এবার দমে বসিয়ে দিলেই হয়ে যায়। বাস, সিলটাও গরম হয়ে গেছে। এখন ঢাকনা খুলবো না, 10 মিনিট এখন রাখা থাকবে, 10 মিনিট নর্মাল থাকবে, তারপর খুলবো। আমি 15 মিনিট বলেছিলাম, কিন্তু আমি প্রায় 25 মিনিট 30 মিনিট মতো দিয়ে দিয়েছি।
দেখুন শুধু কি সুন্দর ঝরঝরে হয়েছে। পাট শাক এগুলো কি করে খাই ভাজা? ভাত দিয়ে খায়, শুকনো লঙ্কা ভাজতে হবে। এই শুকনোটাই খাবে? কেন ভাত দিয়ে খাবে? ওই শুকনো লঙ্কা দিয়ে মাখায়? শুকনো লঙ্কা ভেজের মধ্যে গুঁড়ো করে দিতে। কোনদিন খাই না? খাস নাই তো কোনোদিন? চেন টিপ বেরোচ্ছে পাতাটা দিয়ে। পাট শাক না, শুকনো পাতা। পাট শাক ভাজা নাকি? কোথা থেকে শিখলে এই রেসিপি? আমরা কত বানাই বানাই খেতাম এরকম। আলুটাকে দেখে কেমন সেদ্ধ হয়েছে, বাহ একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি, 2 পিস করে লেগ পিস সবার, অনেকগুলো লেগ পিস এনেছিলাম। ভাতটা দেখুন পুরো গোটা গোটা, একটা ভাতও ভাঙেনি। পেঁয়াজের ব্রেস্টটা একটু বেশি দিয়েছি, যার জন্য বেশি ভালো লাগছে। আর আজকে গরমও পড়েছে সাংঘাতিক। বিরিয়ানিতে লেগ পিস আসল। পারফেক্ট হয়েছে একদম। গ্রেভিটা খুব ভালো হয়েছে বিরিয়ানির ভিতরে, না কি করে রে? সবারই দুটো? তোমারও তো দে। সেই স্বাদ দেখি তো তোমার পেট ভরে গেছে। সত্যি কথা, তোমরা খাচ্ছ আমার দেশ। পেঁয়াজের ব্রেস্টটা একটু মিষ্টি মিষ্টি লাগছে না? বিরিয়ানিটা সব কিছু ঠিক আছে, একটু নুনটা সামান্য কম হয়েছে, আর একটু নুনটা হলে ভালো হতো। ঠাকুমা বলেছিল যে নুন একটু বেশি লাগবে, আমি দিতে খেয়াল ছিল না। বললাম দাদা আর একটু লবণ দে। চন্দনের আলু দাও মা। বিরিয়ানিতে আলুটা আছে মেন। বিরিয়ানি আনলে পরে আমি মাংস খাই আর না খাই, আলুটা আমি খাই। আমি তার নিয়ে এক্সট্রা দিলাম। এই কালারটা দেখি বিরিয়ানি আর ব্যাপক হয়েছে, একটু ফুড কালার দিয়ে। তো আপনারা বাড়িতে খেলে ফুড কালার দেবেন না, আমরা দিচ্ছি যেহেতু ভিডিও বানাচ্ছি, একটু ছবিটা ভালো উঠবে, থাম্বনেলটা দেখতে ভালো লাগবে, ওই কারণে আপনারা বাড়িতে খেলে একদম ফুড কালার দেবেন না। অনেকে কি করে, পেঁয়াজ ভাজে তো ওই তেলটা অনেকটা পরিমাণে দিয়ে দেয়, ওটা খুব খারাপ, সেটা আমি দিই নাই। আমি তো ঘামছি আজকে উনুনের পাশে থেকে থেকে, উনুনের পাশে থেকে থেকে আমি পুরো ঘেমে গেলাম আজকে। আচ্ছা গন্ধ আছে কি রে বাবা, বিশাল গন্ধ। এত ঘামছে আমার, যা হাত পা সব ভিজে গেছে। তুমি 2 প্লেট বিরিয়ানি খেতে পারবে ঘন্টা? খেয়ে নেবে তো লেজের তাই গ্রামে মানে এরকম হয়ে গেছে। খারাপ করতে পারবে মুখে মোট, এই যে টাকা নাকে মাথায় এরকম নাকটা, হ্যাঁ